জঙ্গলে সিংহকে সবাই রাজা বলে। তার গর্জন আছে, শক্তি আছে, ভয় দেখানোর ক্ষমতা আছে। কিন্তু একটা মজার তথ্য জানো? সিংহের শিকার সফল হওয়ার হার মাত্র 30%। মানে যদি একটা সিংহ তোমার পেছনে লাগে, তাহলে এখনো তোমার বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। তুমি হয়তো দৌড়ে পালাতে পারবে, হয়তো লুকোতে পারবে, হয়তো ভাগ্য তোমার পাশে থাকবে। কিন্তু আফ্রিকান ওয়াইল্ড ডগ, ওদের সফলতার হার 83%। তারা সবচেয়ে বড় না, সবচেয়ে শক্তিশালী না, তাদের দাঁত সিংহের মতো ভয়ঙ্কর না, তারা চিতার মতো এত দ্রুতও না। তাহলে কেন তারা এত ভয়ঙ্কর? কারণ তারা একটা জিনিস জানে, যেটা অধিকাংশ মানুষ জানে না: কম্পিটিটিভ স্টামিনা। ওরা হঠাৎ ঝাঁপিয়ে পড়ে না, ওরা ধৈর্য ধরে, ওরা থামে না। চিতাবাঘ ঘন্টায় 60 থেকে 70 মাইল বেগে দৌড়াতে পারে, কিন্তু খুব অল্প সময়ের জন্য। আর আফ্রিকান ওয়াইল্ড ডগ, তারা হয়তো অতটা দ্রুত না, কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা দৌড়াতে পারে। তারা শিকারকে ক্লান্ত করে ফেলে। 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, যতক্ষণ না শিকার নিজেই ভেঙে পড়ে। জীবনও ঠিক এমন। জীবনে সবসময় সবচেয়ে ট্যালেন্টেড মানুষ জেতে না, সবচেয়ে স্মার্ট মানুষও জেতে না। জেতে সেই মানুষ যে থামে না। সমস্যা হলো বেশিরভাগ মানুষ শুরু করতে ভালোবাসে। নতুন বছর এলেই সবাই প্ল্যান করে, এবার জীবন বদলে ফেলবো, এবার শরীর বানাবো, এবার ব্যবসা শুরু করব, এবার পড়াশোনায় ফোকাস করব। প্রথম 7 দিন আগুন, প্রথম 15 দিন মোটিভেশন, প্রথম 1 মাস সবাইকে দেখানো হয়। তারপর ঘুম, অজুহাত, আলসেমি, আজকে না কালকে থেকে। এই জায়গাটাতেই অধিকাংশ মানুষ হেরে যায়। কারণ সফলতা আসে না শুধু শুরু করার মাধ্যমে, সফলতা আসে চালিয়ে যাওয়ার মাধ্যমে। চ্যাম্পিয়ন স্টেডিয়ামে তৈরি হয় না, চ্যাম্পিয়ন তৈরি হয় ভোর 5টায়, যখন বাইরে ঠান্ডা, যখন সবাই ঘুমায়, যখন কেউ হাততালি দেয় না। সেই সময় একজন মানুষ সিদ্ধান্ত নেয়, আজকেও আমি উঠব। ভাবো একজন ছাত্রকে, পরীক্ষার 6 মাস আগে সে প্রতিদিন 2 ঘন্টা করে পড়ে। তার বন্ধুদের মতো রাত জেগে শেষ মুহূর্তে মুখস্থ করে না। সে প্রতিদিন একটু একটু করে এগোয়। প্রথমে কেউ তাকে গুরুত্ব দেয় না, কেউ বলে না ও অনেক বড় কিছু করবে। কিন্তু পরীক্ষার দিন সে প্রতিদিন লেগেছিল, শেষ পর্যন্ত সেই জিতে যায়। কারণ ধারাবাহিকতা সবসময় শর্টকাটকে হারায়। অনেকে বলে আমি সফল হতে চাই, কিন্তু সত্যি কথা হলো অধিকাংশ মানুষ সফলতা চায় না। তারা শুধু সফলতার সুবিধাগুলো চায়। তারা টাকা চায়, সম্মান চায়, ফলাফল চায়, কিন্তু তারা সেই রাতগুলো চায় না যেখানে সবাই ঘুমোচ্ছে আর তুমি কাজ করছো। তারা সেই কষ্ট চায় না যেখানে তোমাকে নিজের সীমা ভাঙতে হয়। সফলতা কখনো ফ্রি না। জিমে যারা শরীর বানায় তারা প্রতিদিন নিজেদের ভাঙে। যারা ব্যবসা করে তারা বহুবার ব্যর্থ হয়। যারা বড় প্লেয়ার হয় তারা 1000 বার প্র্যাকটিস করে। সবাই ট্রফি দেখতে পায়, কেউ ঘাম দেখে না। মানুষ যখন কাউকে সফল হতে দেখে তখন বলে ও ভাগ্যবান, কিন্তু তারা দেখে না ভোরের অনুশীলন, অসংখ্য ব্যর্থতা, অসংখ্য ত্যাগ। ভাগ্য অনেক সময় আসে সেই মানুষের কাছে যে হাল ছাড়ে না, যে প্রতিদিন নিজের কাজে হাজির হয়। ভাবো একটা বীজের কথা। আজ বীজ লাগালে কাল গাছ হবে না। তাকে পানি দিতে হবে, সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে,
একদিন হঠাৎ করে গাছ বড় হয় না, প্রতিদিন একটু একটু করে হয়। মানুষের জীবনও তাই। সবচেয়ে বড় সমস্যা কি জানো? মানুষ শুরু করে, থামে, আবার শুরু করে, আবার থামে। এইভাবে মোমেন্টাম নষ্ট হয়। একটা গাড়ি ঠেলে চালু করতে সবচেয়ে বেশি শক্তি লাগে শুরুতে, কিন্তু একবার গতি পেলে সেটা সহজে চলতে থাকে। তোমার জীবনও ঠিক তেমনই। তুমি যদি প্রতিদিন কাজ করো, ছোট ছোট হলেও এক সময় গতি তৈরি হবে। তখন কাজ অভ্যাস হয়ে যাবে, অভ্যাস চরিত্র হয়ে যাবে, আর চরিত্র তোমার ভবিষ্যৎ তৈরি করবে। সবাইকে হারানোর দরকার নেই, তোমার শুধু থেমে না যাওয়ার দরকার। আজকের পৃথিবীতে সবাই অন্যের জীবন দেখে দৌড়াচ্ছে। ওর গাড়ি আছে, ওর চাকরি আছে, ওর ফলোয়ার বেশি, ও আগে সফল হয়েছে। কিন্তু তুমি জানো না তার যাত্রা কেমন ছিল। গাছেরও আলাদা সময় লাগে। বাঁশ গাছ প্রথম কয়েক বছর মাটির নিচে শিকড় তৈরি করে। বাইরে কিছু দেখা যায় না, মানুষ ভাবে কিছুই হচ্ছে না। তারপর হঠাৎ কয়েক মাসে সেটা অনেক উঁচু হয়ে যায়। তুমি হয়তো এখন শিকড় তৈরি করছো, তাই অন্যের গতিতে না, নিজের গতিতে চলো। জীবনে এমন দিন আসবে যখন কিছুই ভালো লাগবে না, মনে হবে আজ না করলেও চলবে। সেই দিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সাধারণ মানুষ ওই দিন থেমে যায়, অসাধারণ মানুষ ওই দিনই হাজির হয়। মাইকেল জর্ডান একবার বলেছিলেন, আমি জীবনে বারবার ব্যর্থ হয়েছি, আর এজন্যই আমি সফল। ব্যর্থতা শেষ নয়, থেমে যাওয়াই শেষ। অনেকে বলে সফল হলে আমি সিরিয়াস হব। না, তোমাকে আগে সিরিয়াস হতে হবে, তারপর সফলতা আসবে। চ্যাম্পিয়ন হওয়ার আগে চ্যাম্পিয়নের মতো ডিসিপ্লিন দরকার, চ্যাম্পিয়নের মতো রুটিন দরকার, চ্যাম্পিয়নের মতো কাজ দরকার। তুমি যা প্রতিদিন করো, এক সময় তুমি তাই হয়ে যাও। প্রতিদিন অজুহাত দিলে অজুহাতই তোমার পরিচয় হবে। প্রতিদিন লড়াই করলে এক সময় লড়াকু মানুষ হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে করা প্রতিশ্রুতি। নিজেকে জিজ্ঞেস করা, আমি কি সত্যিই আমার স্বপ্নের জন্য লড়ছি? আমি কি প্রতিদিন একটু হলেও এগুচ্ছি? আমি কি শুধু কথা বলছি, নাকি কাজও করছি? কারণ পৃথিবী তোমার ইচ্ছাকে পুরস্কার দেয় না, পৃথিবী ফলাফলকে পুরস্কার দেয়। সফল মানুষদের একটা জিনিস কমন, তারা নিখুঁত না, তারা ক্লান্ত হয়, তারা ভয় পায়, তারা ব্যর্থ হয়, কিন্তু তারা থামে না। তারা জানে আজ ছোট একটা উন্নতি করলেও সেটা আমাকে সামনে নিয়ে যাবে। প্রতিদিন 1% উন্নতি করলে 1 বছর পরে তুমি আগের চেয়ে অনেক দূর চলে যাবে। এটাই কনস্ট্যান্ট অ্যান্ড নেভার এন্ডিং ইমপ্রুভমেন্ট। তুমি সাধারণ হওয়ার জন্য জন্মাওনি। তোমার ভেতরে এমন শক্তি আছে যেটা হয়তো এখনো তুমি নিজেও দেখোনি। তাই অজুহাত না, আর একদিন করব না, আজ থেকেই শুরু করো। ছোট করে শুরু করো, ধীরে এগোও, কিন্তু থেমো না। মনে রেখো, সিংহ শক্তিশালী হতে পারে, চিতা দ্রুত হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত যেতে সেই প্রাণী যে সবচেয়ে বেশি সময় লেগে থাকতে পারে। জীবনেও তাই। তুমি সবসময় সবচেয়ে ট্যালেন্টেড নাও হতে পারো, সবসময় সবচেয়ে স্মার্ট নাও হতে পারো, কিন্তু যদি তোমার ভেতরে সেই ডগ থাকে, তুমি যদি পড়ে গিয়েও আবার উঠো, তুমি যদি প্রতিদিন হাজির হও, তাহলে একদিন পৃথিবী তোমাকে উপেক্ষা করতে পারবে না। কারণ দক্ষতা মানুষ ভালো বানায়, কিন্তু ধারাবাহিকতা মানুষকে অপ্রতিরোধ্য বানায়।